8 থেকে 10 জন বন্ধু মিলে উত্তর চব্বিশ পরগনার ডুমার বাউরে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সরজিৎ সাহা, সেই গাইঘাটার চাঁদপাড়া দেবীপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডুমার বাউরে 8 থেকে 10 জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন সরজিৎ। বাউরে বন্ধুরা মিলে দুটি নৌকা নিয়ে নৌকা বিহারে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাউরে তারা লক্ষ্য করেন তাদের নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সেই সময় আতঙ্কিত হয়ে কয়েকজন নৌকা থেকে লাফ দেয়, হুড়োহুড়িতে ডুবে যায় নৌকা। সরজিৎ সাঁতার না জানায় জলে ডুবে যেতে থাকে। তখন তাকে বাকিরা উদ্ধার করে বাউরের পাড়ে নিয়ে আসে। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা হয়েছিল, সবাই আমরা নৌকাতে ছিলাম, দুটো নৌকা ছিল। আর ঘটনাস্থলে যে মারা গেছেন সেও আমাদের সাথেই ছিল। এবার নৌকাতে জল ভরে যাওয়াতে আমরা সবাই আতঙ্কিত হয়ে জলে পড়ে গেছি। ঠিক আছে, জলে ঝাঁপ দিলাম। এবার দুজন সাঁতার জানে না, একজন অল্প বয়সী আর একজন হচ্ছে নাতিদা, আমরা নাতিদা বলি, যে মারা গেছেন। তো সে যেহেতু ভারী, আমরা বেশি দূর না, ঠিক আছে, তো তাকে আমরা কাঁধে করে নিয়ে এসেছি। নিয়ে আস্তে আস্তে আমরা ডাঙায় নিয়ে এসে তাকে বুকে আর কি চাপ দিয়েছি, পেটে চাপ দিয়ে জল বেরিয়েছে। ঠিক আছে, আমরা গাড়ির ব্যবস্থাও করেছিলাম, কিন্তু এলাকার লোকজন বলছে এটা পুলিশ কেস, গাড়ি যাওয়া যাবে না। ড্রাইভার বলছে আমি যেতে পারবো না। ঠিক আছে, সে মুহূর্তে আমরা আর কিছু করতে পারিনি। এটাই হয়েছে, আর কিছু। কখন বেরিয়েছি বাড়ি? আমরা বেরিয়েছিলাম 2-2:30 হয়ে গেছে। আমরা আমাদের ডুমুর বাবুর ওইখানে গেছিলাম। আমরা সবাই আমরা এমনি গেছিলাম, পিকনিকই বলতে পারেন, ওর জন্য গেছিলাম। ঠিক আছে, আমরা 8-10 জন ছিলাম। কোনো নৌকা নেই, দুটো নৌকা। তারপর কি হলো, পাশাপাশি দুটো নৌকা ছিল। একটা যেই নৌকাতে নাতিদা ছিল ওটাতে মানে আচানক জল জল ভরে যায়, তো ওরা আতঙ্কিত হয়ে ঝাঁপ মারে। তো আমরাও ওদের, ও যেহেতু সাঁতার জানে না, আরো একটা ছেলে সাঁতার জানে না, তো ওদের বাঁচানোর জন্য আমরাও নৌকা থেকে ঝাঁপ মারি ওদের নেওয়ার জন্য আর কি। নিয়ে আমরা ডাঙায় আস্তে আস্তে একটা ছেলেকে আমরা বাঁচিয়েছি। ঠিক আছে, আমরা সবাই 8-10 জন যারাই ছিল সবাই ঝাঁপিয়েছে, সবাই নিয়ে এসছে। নৌকা দুটোই নৌকা ডুবে গেছিল। ঠিক আছে, জল ভরে গেছিল। নৌকাটা মানে একদিক থেকে ফাটা ছিল, হালকা একটু ফাটা ছিল, জল ঢুকছিল, আমরা সেটাকে বের করছিলাম। এবার আমরা ডাঙার দিকে আসছিলাম, সেই মুহূর্তেই আর কি পুরোপুরি জল ঢুকে ডিসব্যালেন্স হয়ে, আতঙ্কিত হয়ে ডিসব্যালেন্স হয়ে আর কি পড়ে গেছিল। সেই মুহূর্তে আর কি এরকম ঘটনা। ঘটনা মিন্স বিষয়টা নাকি পিকনিক করতে এসেছিল ওরা, বেশ কিছু লোকজন সম্মিলিত হয়ে। তারপরে দেখা গেল যে ওখান থেকে যখন ফিরে আসে তখন একটা বডি, সে জীবিত মৃত বলা যাচ্ছে না, কারণ ডাক্তার বলতে পারবেন যে উনি জীবিত আছেন না মারা গেছেন। তারপরে তাদের বাড়ির থেকে কারা এসেছিল তাদের বাড়ির পরিচয় দিয়ে সেই বডিটাকে নিয়ে চলে যায়। নাম জানতে পারিনি, শুনছি নাকি চাঁদপাড়ায় বাড়ি, কখনো শুনছি সিংজল। তারপরে থানার অফিসার এসেছিলেন, আসার পরে ওনারা সে বডি পাননি, ওনারা ফিরে গেলেন। এই অবধি। বডিটা সম্ভবত হসপিটালমুখী যাচ্ছিল, পরবর্তী আর কোনো খবর জানি না। কোথায় নিয়ে যাচ্ছিল জানা গেছে? না, সেটাও জানতে পারিনি। সবাই কি পরিস্থিতিতে ছিল? সবাই সব মদ্যপ অবস্থায়। কি কারণে মারা যেতে পারে বলে মনে হচ্ছে? আশা করা যায় জলে ডুবে গেছে, কোনো রকম নৌকাতে ছিল, হয়তো নৌকা পাল্টি হয়ে জলের মধ্যে পড়েছে, পড়ে মারা গেছেন, দম ফেরাতে পারেনি, বা সাঁতার জানেন, এরকম কিছু হতে পারে। এখন তো আমরা তো প্র্যাকটিক্যাল মানে প্রত্যক্ষদর্শী না, এটাই। কেউ ছিল না ওদের ওইখানে? ছিল তো বটে, ওদের ওখানকার লোকজন যারা গিয়েছিল তারাই ছিল। পাড়ার লোক কেউ ছিল? পাড়ার লোক কেন থাকবে, তারা এসছে বনভোজনে বা পিকনিকে, তো এখানকার লোক তো নিমন্ত্রণ থাকতে পারে না, এটাই। আপনার নাম? সঞ্জিত মণ্ডল। এখনো তো আমি কিছু ইয়ে করতে পারিনি, সবে শুনলাম ভাই এরকম জলে ডুবে গেছে। এবার তো যারা দুজন নিয়ে আসছে দেখছে বডি, এখন ভেতরে কি আছে না আছে তো আমি কিছু বলতে পারবো না। বাড়ি থেকে বাড়ি তো আমি তো কাজ করতে যাই, আমি বাড়িতে থাকি না, দোকানেই থাকি, বুঝলেন। এবার আমি এই 1 ঘন্টা মানে যখন লাশ আসে তখন আমি জানতে পারি যে এরকম তোর ভাই জলে ডুবে মারা গেছে। তারপর ওই বডির সাথেই আমি আসলাম দোকানের থেকে। পিকনিক নামে আর কিছু বলতে পারবো না সেটা, কারণ বাড়িতে শুনতে হবে যে কি কখন কি বেরোয়ছিল বা কি বৃত্তান্ত। এবার সাইডে যারা ওরা বলছে যে আমার তো 3টের সময় দেখলাম বাড়ির থেকে বেরোয় যাচ্ছে, ও তো ওর কেবল লাইন আছে, কেবলের ব্যবসা করে, হ্যাঁ, ওই ব্যাগ নিয়ে যায়, লাইনে যায়। কিন্তু ডুমুর বাবরে শুনলাম যে ডুমুর বাবরে গেছে, এবার ডুমুর বাবরে কি কারণের জন্য গেছে বা কেউ ডেকে নিয়ে গেছে
না কেউ মানে প্রলোভন দেখাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না এখন আমি কেবলই আছে হ্যাঁ কেবলের ব্যবসা। বাড়িতে আমাদের বাড়ি হলো গিয়ে শীতলা মন্দির, চাঁদপাড়া পার হাউস, শীতলা মন্দির, গ্রীষ্মমন্ডল পুকুর। আমার নাম সুপ্রিয় সাহা। সুপ্রিয় সাহা, ভাইয়ের নাম সরজিৎ সাহা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।